ঘুষ গ্রহণ, অনিয়ম ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগরের পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন ভূমি কর্মকর্তা জসিমউদ্দিনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নামজারি থেকে ভূমি উন্নয়ন কর প্রায় প্রতিটি সেবার জন্যই অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রেখে দিনের পর দিন হয়রানি করা হয় সেবাগ্রহীতাদের। ওনার কাছে কাজ করতে গেলে বিপুল পরিমাণ টাকা চাই। আমার সামনে 5,000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে উনি বলছে 4-5 দিন সময় লাগবে। এরপরে 70,000 টাকা খাজনা লিখে দিছে। এরপরে এক্সিলেন্টার স্যারের কাছে বিমূল্য দেয়া বিচার দিল যে আমার স্যার আমার এত টাকা খাজনা আসার কথা না। তারপরে এক্সিলেন্ট স্যার জনে কল দিছে, হ্যাঁ এটা করছে কি আবার ইয়াটিয়া করে 35,000 করছে। এই কিছু হাত খরচ দেন, কত দিতাম, কয় যা দেন, আমি কি যা দেন মানে কর না আপনি কত দিতাম, কে 1,000 2,000, কয় না আপনি দেন। পরে আমি মোটামুটি প্রায় 500 টাকা বার করে দিছি, কয় ঠিক আছে যান আপনার এটা হয়ে যাবে। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি নিয়মে নামজারির ফি 1,150 টাকা হলেও প্রতিটি নামজারির জন্য 5 থেকে 10,000 টাকা পর্যন্ত দাবি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে এই অর্থের পরিমাণ আরো বেশি হয়ে যায় বলেও দাবি করেন তারা। বাইরে জায়গা অভিযোগ মিত্র কথা কয় না, বাইরে জায়গা ওই অভিযোগ সিসি ক্যামেরা হইট আছে, অভিযোগ কথা কয় না। আমার তো অনেক ডিসি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, আমি কোন ডিসি কোন মন্ত্রী সে নাম বলে না। এছাড়া স্থানীয়দের আরও অভিযোগ, অফিস চলাকালে নিয়মিত দায়িত্ব পালন না করে বাইরে সময় কাটান ইউনিয়ন ভূমি কর্মকর্তা জসিমউদ্দিন। এমনকি অফিসের সার্ভার সংক্রান্ত সরকারি কাজও একজন বহিরাগত ব্যক্তির মাধ্যমে পরিচালনা করা হয় বলেও অভিযোগ তাদের। ওনার কাজকর্মে অনেক অদক্ষ, উনি কাজকর্ম ভালো বোঝে না। আর আইডি থাকে কুমিল্লা বউর কাছে, আর হ্যাঁ অনুসারী করে। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জসিমউদ্দিন অভিযোগ অস্বীকার করে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি এবং এ বিষয়ে সহকারী কমিশনারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। প্রমাণ থাকলে আমার স্যার আছে, এসএন স্যার আছে, স্যারের সাথে আপনি স্যারের সাথে বলেন যে বলে উনি বলছে আমার সমস্যা আছে, স্যারের সাথে আপনি কথা বলেন, সমস্যা নেই। অন্যদিকে মুরাদনগরের ভূমি সহকারী কমিশনার সাকিব হাসান খান জানান, অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো অভিযোগ আমরা লিখিতভাবে পাইনি, আপনাদের থেকে শুনলাম। যদি আমরা এই ধরনের কোনো অভিযোগ পাই, আমরা তদন্ত সাপেক্ষে এবং প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাকিরা এটা দেখে শিক্ষা পাবে। এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, যারা এই ধরনের যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে তারা যেন অবশ্যই আমাদের কাছে একটা লিখিত অভিযোগ দেয়, তাহলে আমাদের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহজ হয়।